ইউনিট 3 দেখো প্রত্যেকে। দিস ইজ দ্য এক্সক্যালিবার, মার্লিন সেড। মার্লিন বলল এই তরবারিটার নাম হচ্ছে এক্সক্যালিবার। ওই যে তরবারিটা পেয়েছিল সেই হ্রদ থেকে, মনে পড়ছে? আগের ইউনিটে পড়েছি আমরা লাস্টের দিকে যে হ্রদ থেকে একটা হাত উঠলো এবং হাতের তরবারিটা ছিল, সেই তরবারিটার নাম কি? এক্সক্যালিবার। অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট, একমাত্র একজন সৎ এবং নির্ভীক যোদ্ধা, হু প্রোটেক্টস দ্য কমন পিপল, যে সাধারণ মানুষকে রক্ষা করে, ক্যান পসেস দিস সোর্ড, এই তরবারিটা পায় বা অধিকার লাভ করে। ঠিক আছে, পসেস কথার অর্থ হচ্ছে অধিকার লাভ করা। বোঝা গেল কি বললাম? যে মার্লিন কি বলল, যে একমাত্র সৎ এবং নির্ভীক যোদ্ধা যে সাধারণ মানুষকে রক্ষা করে বিপদের হাত থেকে, সেই এই তরবারিটা অধিকার লাভ করে। বুঝতে পারলে প্রত্যেকে? নেক্সট, কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড ফ্রম দ্য মিস্টিরিয়াস হ্যান্ড অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক। অর্থাৎ কিং আর্থার সেই জাদুর তরবারিটি গ্রহণ করলেন ফ্রম দ্য মিস্টিরিয়াস হ্যান্ড, রহস্যজনক হাত থেকে। ঠিক আছে, সেই যে হাতটা উপরে উঠেছিল, শুধু হাত উঠেছিল তাই না, এবং হাতে ছিল তরবারি, সেই রহস্যজনক হাত থেকে জাদুর তরবারিটা কিং আর্থার গ্রহণ করলেন। অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, যে তরবারিটা হ্রদের গভীর থেকে উঠে এসেছিল। ঠিক আছে, নেক্সট, I shall never use this magic sword for any personal benefit. কিং আর্থার ডিক্লেয়ার্ড, ডিক্লেয়ার মানে হচ্ছে ঘোষণা করা। তাহলে কিং আর্থার ঘোষণা করলেন যে আমি এই জাদুর তরবারিটি কখনোই আমার নিজের ব্যক্তিগত সুবিধার জন্য, ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করব না। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট, কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। কিং আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধির উপহার দিয়েছিলেন। মানে কিং আর্থারের রাজত্বে ইংল্যান্ডের বাসীরা, ইংল্যান্ডের মানুষেরা সমৃদ্ধি পেয়েছিল এবং শান্তি পেয়েছিল, যেটা কিং আর্থারের আগে অর্থাৎ ইউথার পেন্ড্রাগনের মৃত্যুর পর একেবারেই হারিয়ে গিয়েছিল, যে শান্তি, যে সমৃদ্ধি। ইউথার পেন্ড্রাগনের মৃত্যুর পর ব্রিটেনে একটা বিশৃঙ্খলা বা অরাজকতার সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, সেখান থেকে ইংল্যান্ডবাসীদের মুক্তি দিলেন কিং আর্থার। বুঝতে পারলে? নেক্সট, দ্য গ্রিডি ব্যারনস ওয়ার আনহ্যাপি উইথ দ্য কিং। অর্থাৎ ওই যে লোভী জমিদাররা এই কিং আর্থারের কার্যকলাপে, কিন্তু কিং আর্থারের কার্যকলাপের প্রতি হিংসা বোধ করতে লাগলো, অসুখী হলো। মানে তারা খুব একটা আনন্দ পাচ্ছিল না, আনন্দিত হচ্ছিল না কিং আর্থারের কাজে। ঠিক আছে, নেক্সট, বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট, কারণ সেই কিং আর্থার ছিলেন একজন ভদ্র, বিনয়ী এবং ন্যায়পরায়ণ। তিনি প্রজাদের প্রতি ন্যায় করতেন, ন্যায় বিচার করতেন। বোঝা গেল? নেক্সট, হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গিনিভেয়ার, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল। অর্থাৎ তিনি এই কিং আর্থার কর্নওয়ালের রাজার মেয়ের সাথে বিয়ে করলেন, যার নাম হচ্ছে লেডি গিনিভেয়ার। নামটা কি বললাম? লেডি গিনিভেয়ার, তার সাথে বিয়ে করলেন। তিনি কোথাকার রাজার মেয়ে ছিলেন? কর্নওয়ালের রাজার নাম কিন্তু কর্নওয়াল না, কর্নওয়াল একটা জায়গার নাম। ঠিক আছে, কর্নওয়ালের রাজার মেয়েকে বিয়ে করলেন কিং আর্থার। বোঝা গেল? নেক্সট, অন দ্য ওয়েডিং ডে, বিয়ের দিন, মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্টেড প্যাভিলিয়ন। অর্থাৎ মার্লিন সে কিং আর্থারকে নিয়ে গেলেন একটা সমৃদ্ধশালী উজ্জ্বল প্যাভিলিয়নে। পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যে প্যাভিলিয়নটা পেন্ট করা ছিল, রং ছিল, কি রং ছিল? কি রঙে রং করা ছিল? ক্রিমসন মানে টকটকে লাল। ক্রিমসন কথার অর্থ কি বললাম? টকটকে লাল। অ্যান্ড ডার্ক ব্লু, একদম গাঢ় নীল রঙের সেই প্যাভিলিয়নটা ছিল। ঠিক আছে, নেক্সট, দ্য ফ্লোর ওয়াজ মার্বেল। যে প্যাভিলিয়নে মার্লিন কিং আর্থারকে নিয়ে গিয়েছিলেন, সেই প্যাভিলিয়নের মেঝেটা ছিল মার্বেল করা। মার্বেল মানে বুঝতেই পারছো, টাইলস বসানো, মার্বেল করা থাকে না মেঝেতে, মার্বেল করা ছিল। ইন দ্য মিডল অফ দ্য রুম, ওই ঘরের মধ্যেখানে
ওয়াজ এ হিউজ, ছিল একটি বড় রাউন্ড গোলাকার ওক টেবিল, ওক কাঠের তৈরি টেবিল, ঠিক আছে। রিচলি কার্ভড, একটু খোদিত ছিল। ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, যেখানে তোমার 50 জন মানুষ বসা হতো, ঠিক আছে। তাহলে একটা টেবিল গিফট করেছিল বিয়ের দিন, যেখানে 50 জন মানুষ বসা হতো, ঠিক আছে। গোল টেবিল, দেখতে পাচ্ছ টেবিলটা, দেখতে পাচ্ছ পাশে ছবিতেই দেখতে পাচ্ছি আমরা এরকম 50টা চেয়ার, এগুলো হ্যাঁ, এগুলো বসার জায়গা, আর মধ্যখানে একটা টেবিল, ফাঁকা জায়গা, ঠিক আছে। বোঝা গেল? টেবিলটা কোন কাঠের তৈরি ছিল? ওক গাছের কাঠের তৈরি। তারপরে দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস, অর্থাৎ এটা একটা বিখ্যাত গোল টেবিল ছিল, যার চারিদিকে বসত কারা? হুইচ গ্যাদার্ড, জড়ো হতো কারা? কিং আর্থার্স ডিভোটেড নাইটস, মানে কিং আর্থারের উৎসর্গীকৃত যোদ্ধারা। উৎসর্গীকৃত যোদ্ধা বলতে অর্থাৎ যারা দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছে, সেই সমস্ত যোদ্ধারা ওই টেবিলে বসতেন। ওকে, দিস নাইটস, এই সমস্ত যোদ্ধারা প্রমিসড, কথা দিয়েছিলেন বা প্রতিশ্রুতি করেছিলেন, দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা সাহায্য করবে অসহায়দেরকে। বি জেন্টেল টু দ্য উইক, যারা দুর্বল তাদের প্রতি ভদ্রভাবে আচরণ করবে, যারা দুর্বল তাদের প্রতি বিনয়ের মতো আচরণ করবে। অ্যান্ড টু পানিশ দ্য উইকড, এবং যারা বদমাইশ, যারা দুষ্টু, যারা শয়তান, তাদেরকে শাস্তি দেবে, ঠিক আছে। তাহলে ভালোদের প্রতি ভালো আচরণ, খারাপদের প্রতি খারাপ আচরণ করবেন। বোঝা গেল? নেক্সট, টু কিপ দেয়ার ভোজ, এই ভৌ কথার অর্থ হচ্ছে শপথ। টু কিপ দেয়ার ভোজ মানে তাদের এই শপথ রাখতে দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স, অর্থাৎ এই যোদ্ধারা কি করেছিল? কাউন্টলেস মানে অসংখ্য, যা গোনা যায় না, হ্যাজার্ডাস মানে ঝুঁকিপূর্ণ, অ্যাডভেঞ্চার্স মানে দুঃসাহসিক অভিযান বা দুঃসাহসিক কাজ বা দুঃসাহসিক যুদ্ধ। তাহলে মানে এই যে যোদ্ধারা তাদের কথা রাখার জন্য অনেক ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক অভিযান তারা করেছিল। বোঝা গেল? নেক্সট, দুঃসাহসিক অভিযান বলতে যুদ্ধ করা। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস, এই গল্প কিসের গল্প? তাদের, তারা যে সমস্ত কাজগুলো করেছিল, ভালো ভালো কাজগুলো করেছিল, আর তাদের দয়ালুটা মানে গরিব মানুষের প্রতি, অসহায় মানুষদের প্রতি যে দয়া দেখাতো তারা, ঠিক আছে, তাদের প্রতি যে ন্যায় বিচার করত, এই খবর, এই খবর কি হলো? এই গল্প কি হলো? স্প্রেড, ছড়িয়ে গেল থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে, ঠিক আছে। নেক্সট, কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স, কিং আর্থার দীর্ঘদিন ধরে, দীর্ঘ মানে অনেক বছর ধরে খুব সুখে শান্তিতে শাসন করেছিল। ওকে, অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, প্রত্যেকটা মানুষই ধীরে ধীরে বয়সের দিকে চলে যায়, বার্ধক্য অবস্থায় চলে যায়, তাই না? অর্থাৎ সময়ের সাথে সাথে তিনিও বৃদ্ধ হয়ে গেছিলেন, বুড়ো হয়ে গিয়েছিলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিসড ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, অর্থাৎ তার অনেক যোদ্ধারা ওই দুঃসাহসিক অভিযান করার সময়, যুদ্ধ করার সময় প্রাণ হারিয়েছিলেন। এ পেরিস্ট মানে প্রাণ হারানো, ঠিক আছে। যুদ্ধে মানুষ প্রাণ হারিয়ে ফেলে না? তাহলে অনেক যোদ্ধারা দুঃসাহসিক অভিযান চালাতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে নিজেদের প্রাণ হারিয়েছিলেন। নেক্সট, দ্য কিং গেভ হিজ ম্যাজিক সোর্ড দ্য এক্সকেলিবার টু এ ট্রাস্টেড নাইট, এবার রাজা কি করলেন? রাজা তো আর যুদ্ধ করতে পারবেন না, যেহেতু বৃদ্ধ হয়ে গেছেন, সেই জন্য তিনি যে এক্সকেলিবার তরবারিটা পেয়েছিলেন, সেই তরবারিটা তিনি কি করলেন? এক বিশ্বস্ত যোদ্ধাকে দিলেন। ওকে, ট্রাস্টেড মানে পড়েছিলাম এর আগে, ট্রাস্টেড কথার অর্থ হচ্ছে বিশ্বস্ত, বিশ্বস্ত যোদ্ধাকে দিলেন। অ্যাট দ্য কিংস কমান্ড, কমান্ড কথার অর্থ হচ্ছে আদেশ, রাজার আদেশে দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড ইন্টু দ্য লেক অ্যামিড দ্য ফ্লেম অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, অর্থাৎ রাজার আদেশ অনুসারে সেই যোদ্ধাটা কি করেছিল? তরবারিটা লেকে, লেক মানে হ্রদ, হ্রদে ছুঁড়ে ফেলে এসেছিল, ঠিক আছে, ছুঁড়ে দিয়েছিল। অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইটেস্ট স্মেলিং ফ্লাওয়ার্স, ওই সমতল ভূমির যে হ্রদটা ছিল, সমতল ভূমিতে যে হ্রদটা ছিল, যে সমতল ভূমিতে সুন্দর সুন্দর
ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছিল, সেই সমতল ভূমিতে যে হ্রদটা ছিল সেই হ্রদে সেই যোদ্ধাটা তরবারিটা ফেলে দিয়ে এসেছিল। ক্লিয়ার? নেক্সট কি হলো দেখো তরবারিটা, এ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, আবারও সেই লেক থেকে একটা সুন্দর হাত উঠে এসেছিল। ওকে, কট দ্য সোল্ড, তরবারিটা ধরলো সে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার, এবং সেই হাতটা তরবারিটা নিয়ে ওই গভীর জলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে তরবারিটা কে নিল? যে দিয়েছিল সেই নিল। যে দিয়েছিল শুধু হাত দেখা যাচ্ছিল না, হাতটা উঠেছিল, আবারও সেই হাতটা উঠে তরবারিটা নিয়ে আবারও জলের মধ্যে নেমে গেল। ওকে, নেক্সট দ্য নাইট কেম ব্যাক, যোদ্ধা ওই হ্রদ থেকে ফিরে এলো, অ্যান্ড টোল্ড দ্য কিং, এবং রাজাকে বললেন হোয়াট হ্যাড হ্যাপেন, ওখানে যা যা হয়েছিল তাই তাই তিনি রাজাকে বললেন। কি হয়েছিল ওখানে? যোদ্ধা কি বললেন, যে আমি যখন তরবারিটা ওই হ্রদে ছুঁড়ে দিলাম তখন দেখলাম যে একটা বিউটিফুল আর্ম, সুন্দর হাত সেই তরবারিটা নিল এবং সে জলের মধ্যে প্রবেশ করলো বা চলে গেল। ঠিক আছে, মানে এই কথাটাই রাজাকে এসে বললেন যোদ্ধাটি। কিং আর্থার স্মাইলড, রাজা আর্থার হাসলেন কথাটা শুনে। কেন হাসলেন বলতো? কারণ তিনি জানতেন এইভাবেই সেই বিউটিফুল আর্ম আসবে এবং তরবারিটা নিয়ে যাবে, ওই জন্যই হাসলেন। হি ইনস্ট্রাক্টেড, তিনি নির্দেশ দিলেন। ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দেওয়া, ইনস্ট্রাক্ট মানে কি বললাম? নির্দেশ দেওয়া। তিনি নির্দেশ দিলেন হিজ পিপল, তার মানুষজনকে, টু পুট হিম অন এ বার্জ, তাকে একটা বাজরার উপরে রাখতে। বাজরা কি? আচ্ছা, তোমরা ওই ভেলা বলো না, ভেলা, কলা গাছের করে, তাকে একটা বার্জে বাজরাই উপরে তুলে দিতে। ঠিক আছে, ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট, টুইলাইট মানে কি জানো? গোধূলি, সন্ধ্যের আগের মুহূর্ত। তাহলে ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুইলাইট, গোধূলির সময় মানে সন্ধ্যার ঠিক আগে, সেই সময় কি হয়েছে দেখো, উইথ টিয়ারফুল আইজ, চোখে অশ্রু নিয়ে, এভরিওয়ান বেড গুড বাই, প্রত্যেকেই গুড বাই জানালো, বিদায় জানালো, টু দ্য ওল্ড কিং, সে বৃদ্ধ রাজাকে, অ্যাজ দ্য বার্ড সেলড উইথ হিম টুয়ার্ডস দ্য সেটিং সান, যখন এই বার্ডসটি অস্তগামী সূর্যের দিকে ভাসতে ভাসতে চলে গেল। ঠিক আছে,